হ্যালো বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি ওল। দেখুন আজকে ওলের কোপ্তা কারি করব। এটা আমাদের খামার বাড়িতেই হয়েছিল, তাই এটা রেসিপি করব বলে নিয়ে চলে এলাম। দেখুন ওলটা কেটে নেব প্রথমে। ওলটা কাটার আগে প্রথমে একটু হাতে সর্ষে তেল দিয়ে দেবো। মা ঠাকুমার শেখানো রীতি, ওল কাটার সময় সর্ষের তেল দিলে হাত চুলকায় না, তাই আগে থেকেই একটু সর্ষের তেল মেখে নিলাম। দিয়ে একে একে পিস পিস করে ওলটাকে আমরা কেটে নেব। ভালো করে ওলের ঝালগুলো একটু বেশি করেই দাবি দাবি কেটে নিতে হবে, যাতে কোনো রকম কিছু নোংরা টোংরা না লেগে থাকে। আমাদের দেখুন ওলটা ছাড়ানো হয়ে গেছে। এরপরে ভালো করে ওলটা সেদ্ধ করে নেব। আজকে হবে ওলের কোপ্তা কারি। চলুন কুকার দিয়ে দুটো সিটি দিয়ে ওলটাকে আমরা ভালোভাবে সেদ্ধ করে নিই। ওলটা সেদ্ধ হোক, ততক্ষণ আমরা একে একে সব উপকরণগুলো ঠিক করে ফেলি। দেখুন আমাদের সিটি পড়ে গেছে। ওলে কোপ্তাতে একটু নারকোল দেবো, তাই আগে থেকে একটু নারকোল কুড়িয়ে নিচ্ছি। নারকোল দিলে কোপ্তাগুলো খুব সুন্দর খেতে হয়। দেখুন নারকোল কুড়ানো হয়ে গেছে। এই এখন ওলটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন ওলটা ঢেলে নিয়েছি, একটু গরম আছে, একটু ঠান্ডা হোক, তার মধ্যে মশলাটা করে নিই। ওলে অন্য কিছু মশলা দিতে হবে না, সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। অন্য কিছু মশলা দেওয়ার কোনো দরকার নেই এখন। ওলটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চলুন একে একে সব উপকরণগুলো দিয়ে ওলটা মেখে নিই। প্রথমে সর্ষে লঙ্কাটা দিয়ে দেবো। সর্ষে লঙ্কাটা দিয়ে ভালো করে ওলটা মেখে নেব, কারণ সর্ষেতে ওলের একটা যে কোনো ধরনের চুলকানির কিছু ভয় থাকে, আর থেকে সর্ষেতে খুব সুন্দর সেটা কাজ হয়। দিয়ে দেবো নুন, হলুদ এবং স্বাদ মতো চিনি এবং নারকেল, কুড়িয়ে রাখা নারকেল সব একসঙ্গে দিয়ে ভালো করে ওলটাকে আমরা মেখে নেব। কারণ ওল নারকেল কুড়িটা দিলে ওলটার কোপ্তাটা খুব সুন্দর টেস্ট আসবে। এরপরে দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কোপ্তাটা সুন্দর, বানাতেও সুন্দর হবে এবং খাওয়ার সময় খুব সুন্দর করকরে হবে, সুন্দর লাগবে। তাই চালের গুঁড়ো দিয়ে একটু ওলটাকে একটু শক্ত করে নিলাম, কোপ্তাগুলো বানানোর সুবিধা হয়। দেখুন আমাদের মাখানো হয়ে গেছে। চলুন একে একে কোপ্তাগুলো তৈরি করে নিই। হাতের সাহায্যে একটু করে গোল গোল করে নিয়ে কোপ্তাগুলো আমরা শেপ দিয়ে তৈরি করে নেব একে একে। দেখুন একের পর এক কোপ্তাগুলো আমরা তৈরি করে নিই। এটা একটা অসাধারণ রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে জানাবেন, বাড়িতে তৈরি করবেন, বলবেন যে ওলের কোপ্তা করে দিতে। দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। একঘেয়েমি তরকারি খেতে খেতে অন্য রকম খেলে খুব সুন্দর লাগে। দেখুন আমাদের কোপ্তাগুলো সব তৈরি হয়ে গেছে। চলুন কড়াইয়ে তেল দিয়ে আমরা কোপ্তাগুলো ভেজে নিই। কোপ্তাগুলো একে একে কড়াইয়ে দিয়ে ভেজে নিই। কোপ্তাগুলো আমরা একে একে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখার সময় লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমাদের কোপ্তাগুলো কত সুন্দর হয়েছে। একে একে উল্টে পাল্টে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। কোনো রান্নার কোনো ঝামেলা নেই, ঠিকঠাক একটু মেখে নিয়ে করলে দারুণ টেস্ট আসবে। দেখুন কি সুন্দর কোপ্তাগুলো হয়ে গেছে। চলুন একে একে তুলে নিই। সুন্দর
দেখতেও সুন্দর হয়েছে, একটু সুন্দর ফুলে উঠেছে। এরপর পরের কোপ্তাগুলো দিয়ে আবার ভেজে নিই। সব কোপ্তাগুলো একে একে দিয়ে ভেজে নিলাম। এরপর আমরা কোপ্তা কারিটাকে বানিয়ে নেব। তার জন্য তেলে দিয়ে দেবো 2টো তেজপাতা, সামান্য 5 ফোড়ন, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়ে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো টমেটো কুচানো। টমেটো কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমাদের বাটা মশলা। আদা জিরে বেটে নিয়েছি, সেই বাটা মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। সঙ্গে দেবো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি একসঙ্গে দিয়ে ভালো করে মশলাটাকে আমরা ভেজে নেব। মশলাটা ভেজে তেল ছেড়ে গেলেই আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে গ্রেভিটা ফুটে এলেই আমরা দিয়ে দেবো ওলের কোপ্তাগুলো। খুব ইজি রেসিপি, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন আমাদের গ্রেভিটা ফুটে গেছে। এরপরে ওলের কোপ্তাগুলো দিয়ে দেবো। খুব বেশি টাইমও লাগবে না, খুব চটজলদি হয়ে যাবে। টেস্টের জন্যে একটু ওপর থেকে গরম মশলা ছিটিয়ে দেবো। দেখুন গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করলেই, একবার ফুটিয়ে নিলেই আমাদের তৈরি ওলের কোপ্তা কারি। দেখুন ভালোভাবে ফুটে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের ওলের কোপ্তা কারি। দেখুন এই ওলের কোপ্তা কারি গরম ভাত, একটু লেবু লঙ্কা দিয়ে খেতে সুন্দর লাগবে। দেখুন তাই আর লোভ সামলাতে না পারি সঙ্গে সঙ্গে ভাত আর গরম গরম কোপ্তা, আর তার সঙ্গে একটু লেবুর রস নিয়ে চেপে একটু টেস্ট করেই দেখলাম, যে দেখায়, যে বন্ধুদেরও দেখায় কেমন হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে এবং কতটা স্পঞ্জ হয়েছে। অসাধারণ অসাধারণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই